আমাদের আজকের জুমার খুতবার বিষয় কোরআন শিখার গুরুত্ব। কোরআন শিখার গুরুত্ব সম্পর্কে আল্লাহ চাইতো পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআন এলাহি গ্রন্থ, ওসি গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ, নির্ভুল গ্রন্থ, সন্দেহাতীত গ্রন্থ। যেই গ্রন্থ পড়লে নেকি হয়। পৃথিবীতে বাংলা কিতাব পড়লে নেকি হয় না। যত বাংলা কিতাব পড়ি আমরা, ওই কিতাব পড়লে কোনো নেকি হবে না। ইংরেজি কিতাব পড়লে নেকি হবে না, পার্সি কিতাব, উর্দু কিতাব, আরবি কিতাব, এই সমস্ত কিতাব পড়লে কোনো নেকি হবে না, এক নেকি হবে না। এমন একটি গ্রন্থ যে গ্রন্থ পড়লেই নেকি হয়। শুধু তাই নয়, প্রতি হরফে নেকি হয়, প্রতি আয়াতে নেকি হয়। এমনকি যে আয়াত পড়বে, যে সূরা পড়বে, মানুষ ওই সূরা তার জন্য সুপারিশ করবে। এটা কি গ্রন্থ! পৃথিবীতে আবার অবহেলিত গ্রন্থ হিসাবেও কোরআনকে বলা যায়। কেন? বহু বাসা বাড়িতে কোরআন নেই, বহু বাসাতে কোরআন আছে, কোরআনের হেফাজত নেই। নাকি অবস্থা? বহু বাসায় কোরআন আছে কিন্তু কোরআনের কি নেই? হেফাজত নেই। দৈনিক একটা টিভিকে কয়েকবার মোছে, বালু পড়লে মোছে। আপনি আপনার মোবাইলকে কভারকে, মোবাইল তো মোছেন, মোবাইলের কভারকেও পরিষ্কার করেন। যেখানে দেখছেন, যেখানে গেছেন, একটু লিকুইড পেয়েছেন, মোবাইলটাকে পরিষ্কার করলেন, গ্লাসটাকে পরিষ্কার করলেন। আপনার ঘরে যে সুকেসের উপরে আঁশবাঁধা কোরআনটা আছে, মাকড়সার আঁশবাঁধা কোরআনটা আছে, কয়বার পরিষ্কার করেছেন, কয়দিন মুছেছেন? আল্লাহর নবী বলছে, আল কোরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। এই কোরআন তোমার পক্ষে যাবে, এই কোরআন তোমার বিপক্ষে হবে। এই কোরআন যদি আমার বিপক্ষে হয়, তখন আমার অবস্থা কি হবে? বাস্তবতার মুখে পড়ি নেই এখনো, তাই বুঝি না। বাস্তবতার মুখে এখনো পড়ি না, তাই বুঝি না। যদি পড়তাম তাহলে বুঝতাম। কেউ যদি কার জন্য সুপারিশ করে, এই সুপারিশ কি প্রয়োজন, অপেক্ষায় থাকে। উদাহরণস্বরূপ বলছি, আপনি যদি জেলখানায় একসাথে 10 জন 20 জন একটা কয়েদিখানায় আছেন, একটা রুমে আছেন, আপনারা 10 জনের মধ্যে 9 জনের মুক্তি হয়ে গেছে। 9 জনের কি হয়ে গেছে? মুক্তি হয়ে গেছে। উকিল এসে আপনাকে মুক্ত করে নিয়ে গেছে, ছাড় দিয়েছে, আপনি বেকসুর খালাস হয়ে গেছেন। একজন বাকি আছে আপনি। আপনার মনে কত আক্ষেপ, ইস, যদি আমার একজন উকিল থাকতো, যদি আমার জন্য একজন উকিল থাকতো, তাহলে তো আমিও ওই 9 জনের মতো মুক্ত হয়ে যেতাম। আপনার পক্ষে কোনো উকিল নেই। যখন মানুষ বিপদে পড়ে, তখন সাহায্যের কি প্রয়োজন মানুষ সেটা অনুভব করে বুঝতে পারে। যখন বিপদ আসে না, তখন মানুষ সাহায্য কি সেটা বুঝতে চায় না। যখন মানুষ অসুস্থ হয়, তখন মানুষ বুঝতে পারে আসলেই যে সুস্থতা কি জিনিস। যখন মানুষ অসুস্থ হয়, তখন মানুষ অনুভব করতে পারে যে সুস্থতা কি জিনিস। এটা মানুষ অটোমেটিক অনুভব করে। যার দাঁত নেই সেই অনুভব করে, ইস, যদি আক্ষেপ করে বলে, যদি আমার আজ দাঁত থাকতো তাহলে মায়ের দাঁত দিয়ে কিছু খেতে পারতাম। গ্রাম্য ভাষায় কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। সময় থাকতে সময়ের মূল্যায়ন আমরা করি না। এই কোরআন আমার ঘরে আছে, আমার বাচ্চাকে আমি কোরআন শিক্ষা দিচ্ছি না, নিজেও কোরআন পড়ি না, আমার কি অবস্থা হবে আমি একটা ভেবে চিন্তে কাজ করি না।
কোরআন যে আমার পক্ষে গেলে আমার কি উপকার হবে, কোরআন আমার বিপক্ষে গেলে আমার কি উপকার হবে, আমরা বিপদের সম্মুখীন হই না, তাই বুঝতে পারি না। সাগরের মধ্যখানে একে একই আপনার হাতের বইটা হারিয়ে গেছে, ইঞ্জিনের তেল শেষ হয়ে গেছে, গাড়ি চলে না, সবাই উপরের দিকে ইশারা করছে, আর মাঝি বলছে আক্ষেপ যদি আজকে আমার একটা বইটা থাকতো, আক্ষেপ যদি আমার একটু 1 লিটার তৈল থাকতো তাহলে ইঞ্জিনটা চালাতে পারতাম, আক্ষেপ যদি আমার বইটা থাকতো তাহলে একটু কিনারে নিতে পারতাম। আক্ষেপ মানুষ যখন বিপদে পড়ে তখন আক্ষেপ করে, কিন্তু আক্ষেপ করা উচিত বিপদ আসার আগে। আক্ষেপ করা উচিত বিপদ আসার আগে, অনুভব করা উচিত বিপদ আসার আগে। ঠিক আল্লাহ নবী বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে হাত দিয়ে বলছিলেন, যখন তুমি সুস্থ থাকো অসুস্থতার জন্য কিছু সময় রেখে দিও, অসুস্থতার জন্য কিছু সময় রেখে দিও। দুনিয়া থাকতে পরকালের জন্য পাথেয় সঞ্চয় করিও, দুনিয়া থাকতে পরকালের জন্য কি করিও, পাথেয় সঞ্চয় করিও। কিন্তু আমরা তা করি না। আল্লাহ তাআলা বলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদিহি বিহি কাসীরা, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন মানুষকে পথভ্রষ্ট করে, অধিকাংশ মানুষকে এই কোরআন পথভ্রষ্ট করে, আবার অধিকাংশ মানুষকে এই কোরআন পথ দেখায়। অধিকাংশ মানুষকে এই কোরআন কি করে, পথ দেখায়। কিছু মানুষকে এই কোরআন পথ দেখায়, আর কিছু মানুষকে এই কোরআন কি করে, পথভ্রষ্ট করে। তাই কোরআন আসলে পথভ্রষ্ট কাদেরকে করে, যারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মতো করে করে, নিজের মতো করে করে, সালফে সালিনদের বুঝ অনুযায়ী কোরআনের ব্যাখ্যা করে না, কোরআনের ব্যাখ্যা করে না, তখন সে ভুল পথে চলে যায়, ভুল পথে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য মৃতকে হারাম করা হয়েছে, মৃতকে হারাম করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন মৃতকে হারাম করা হয়েছে, তাহলে মৃত তো মাছও আছে, বুঝেন নাই মনে হয়? মাছ কি মৃত হয় না? ইলিশ মাছ তো খাওয়াই যাবে না, কেন? ইলিশ মাছ তো পানি থেকে উপরে তুললে মারা যায়, ইলিশ মাছ পানি থেকে উপরে তুললে মারা যায়। তাই আল্লাহ তো বলছেন যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য মৃতকে হারাম করা হয়েছে, তাহলে মাছ কি খাওয়া যাবে না? তাহলে কোরআন বুঝতে হবে, আয়াত বুঝতে হবে রাসূলের হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, মাছ খাওয়া, মৃত মাছ খাওয়া যাবে, মৃত মাছ খাওয়া যাবে। তাহলে কোরআন বুঝতে হবে কি দিয়ে? হাদিস দিয়ে। কোরআন বুঝতে হবে কি দিয়ে? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাহমু ওয়াল-লাহমুল খিনজির, তোমাদের জন্য রক্তকে হারাম করা হয়েছে। তাহলে কলিজা খাওয়া যাবে? কলিজা তো গোশতের টুকরা, এ কি কয়? রক্তের চাক। কলিজা, গরুর কলিজা রক্তের চাক নয় কি? রক্তের চাক হলো কলিজা। তাহলে কলিজা খাওয়া যাবে কি না? যাবে। নবী বলেছেন খাওয়া যাবে, নবী বলেছেন খাওয়া যাবে। কোরআন বুঝতে হবে, কোরআনের ব্যাখ্যা নিতে হবে রাসূলের হাদিস থেকে। কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে, সালফে সালানদের বুঝ অনুযায়ী। না হয় কোরআন আপনার বিপক্ষে চলে যাবে, আপনি হয়ে যাবেন গোমরাহ, পথভ্রষ্ট। এই কোরআন মানুষকে আলোর পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়, সঠিক রাস্তা শিখায়, কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে, জান্নাতের পথ দেখায় কে? কোরআন। আবার আল্লাহ তাআলা বলছে ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর ফাসিক ব্যতীত আল্লাহ তাআলা কাউকে পথভ্রষ্ট করেন না। কোরআন দিয়ে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন কাকে? ফাসিককে। ফাসিক ছাড়া এই কোরআন দিয়ে কাউকে পথভ্রষ্ট আল্লাহ তাআলা করেন না। এই কোরআন থেকে আমরা কেন দূরে থাকি? কেন বাচ্চাদেরকে মুক্তবে পাঠাই না? বর্তমানে তো অশরতলা উত্তর ফাজ সালাফিয়া জামে মসজিদে মুক্তব চালু হয়েছে, যোগ্য ইমাম আছে যিনি সুন্দরভাবে কোরআন তালাওয়াত করে বাচ্চাদেরকে কোরআন শিখাচ্ছেন। অথচ আমরা কেন বাচ্চাদেরকে এই মুক্তবে পাঠাই না? এ বাচ্চা আমার কি উপকার আসবে?
কি দিলাম আমার বাচ্চাকে, আমি কি দিলাম বাচ্চাকে, আর হাসর মাঝে আমি কি পাবো এই বাচ্চার কাছ থেকে, এই বাচ্চার কাছ থেকে কি পাবো? এখন যদি আমি বাচ্চাকে মক্তবা না পাঠাই, কোরআন না শিখাই, তাহলে এই বাচ্চা আমার কি উপকারে আসবে, আমার জন্য কি করবে? এই বাচ্চার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, এই বাচ্চা আমার কি উপকার করবে? বাচ্চাকে আমি 5,000 টাকা খরচ করে একজন ইঞ্জিনিয়ার বানালাম, এই বাচ্চা আমার কি উপকারে আসবে? বাচ্চাকে আমি 5,000 টাকা বেতন দিয়ে, প্রাইভেট টিচারের বেতন দিয়ে বাচ্চাকে যে ইংরেজি শিখালাম, ইংরেজ বানালাম, বাচ্চাকে ডাক্তার বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম, এই বাচ্চা আমার জন্য কি করবে? কি উপকার হবে বাচ্চা দিয়ে? আর জীবনভর যে বাচ্চা ইংরেজি পড়েছে, বাচ্চার কত নাকি হয়েছে? জীবনভর যে বাচ্চা ডাক্তারি বিদ্যা অর্জন করেছে, ভালো, বিদ্যা অর্জন করা ভালো, কিন্তু নেকি হয়েছে কতটুকু? আখিরাতের কি উপকারে এসেছে? একজন ডাক্তার হয়ে আখিরাতের কি উপকারে আসে? ডাক্তার হতে নিষেধ করিনি, ইঞ্জিনিয়ার হতে নিষেধ করি না, বৈজ্ঞানিক হতে নিষেধ করি না, কিন্তু এগুলো হচ্ছে দুনিয়ার উপকারে আসবে, আখিরাতের কি উপকারে আসবে? এটাই আমার বড় প্রশ্ন। একজন বৈজ্ঞানিকের জন্য তার আখিরাত কি উপকারে আসবে সে যদি কোরআন না পড়ে? একজন ডাক্তারের কি উপকার হবে সে যদি কোরআন না পড়ে? কোনো উপকার হবে? ডাক্তার দিয়ে কোনো উপকার হবে? বিস্তারিত বললে বুঝতে পারবেন কি উপকার হবে আপনার এই ডাক্তার, কি উপকার আসবে। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই, এমন কোনো বই নেই, এমন কোনো কিতাব নেই, এমন কোনো বই নেই, এমন কোনো বুক নেই যে বুক পড়লে মানুষের নেকি হয় কোরআন ব্যতীত। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআন পড়লেই নেকি হয়। আপনি পৃষ্ঠাকে পৃষ্ঠা, যত পৃষ্ঠা ইংরেজি পড়েন, যত পৃষ্ঠা বাংলা পড়েন, যত পৃষ্ঠা উর্দু পড়েন, যত পৃষ্ঠা পার্সি পড়েন, যত পৃষ্ঠা হিন্দি পড়েন, যত কিতাব পড়েন, এক নেকিও হবে না। এটা হচ্ছে দুনিয়ার উপকারে আসতে পারে, আখিরাতের উপকারে আসবে না। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থে ভুল নেই, এমন কোনো লেখক নেই যে লেখক তার বইয়ের সূচনাতে উল্লেখ করেনি যে আমি এই বই লিখতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো পাঠক যদি এই ভুল ত্রুটি, কোনো পাঠকের যদি এই ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয়, তাহলে আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী ছাপাতে সংস্করণে পরিশুদ্ধ হয়ে যাব। এটা সে কি করছে? লিখে দিচ্ছে। আল্লাহ তাআলা এমন এক গ্রন্থ নাজিল করেছেন, নাজিল করে শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা নির্ভুল, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। এই কোরআনের মতকে কোরআন বানাতেও পারবে না। এই কোরআনের হেফাজতকারী হচ্ছে আল্লাহ তাআলা নিজেই। আমরা তো অমুককে ধরি, তমুককে ধরি যে আমার জন্য সুপারিশ করবে কিয়ামতের মাঠে, অমুকে আমার জন্য সুপারিশ করবে, অমুকে আমার জন্য সুপারিশ করবে, তাই তাদের পিছনে ছুটছি। কিন্তু যে সত্যিকারে আমার জন্য সুপারিশ করবে, যার সুপারিশ গ্রহণ করা হবে, যার সুপারিশ কবুল করা হবে, তার পিছনে আমরা ছুটি না। যার সুপারিশ কবুল করা হবে না, যার সুপারিশ কবুল করা হবে না, নবীগণ যে জায়গা বলবে নাফসি নাফসি নাফসি, নিজেকে অপরাধী বলে উল্লেখ করবে আল্লাহর সামনে, অথচ অমুকরে তমুকরে আমরা ধরছি যে সে আমার জন্য সুপারিশ করবে। আসলে সে কি সুপারিশ করবে, নাকি নিজের জান নিয়ে পলায়ন করবে, নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করবে? যে জায়গায় মায়ে কোনো উপকার আসবে না, সন্তান উপকার আসবে না, স্ত্রী কোনো উপকার আসবে না, নবীগণ কোনো সুপারিশ করবে না, তাহলে আমার জন্য সুপারিশ কে করবে? দুইটা জিনিস সুপারিশ করবে, যে দুইটা জিনিস থেকে মানুষ দূরে থাকে, ভয়। আর এক শ্রেণীর আলেম দূরে রাখছে এই কোরআন থেকে মানুষদেরকে। তারা বলছে, তো আপনি কি মাদ্রাসায় পড়েছেন? না, আমি মাদ্রাসায় পড়িনি। তোমরা কোরআন বুঝবে না, তোমরা কোরআন বুঝবে না, মানে কোরআন থেকে দূরে রাখে। এই কথা বলে কোরআন থেকে কথা রাখে।
দূরে রাখে। অথচ কোরআন সহজ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলছে আমি এই কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য। উপদেশ গ্রহণ করার আছে কি কেউ? কেউ আছে উপদেশ গ্রহণ করার? কেউ নেই। যদি থাকতো তাহলে তো মক্তবে বাচ্চা পাঠাতো। যদি কোরআন থেকে হেদায়েত নিত, কোরআন থেকে হেদায়েত নেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে বাচ্চাকে অবশ্যই মক্তবে মা বাবা পাঠাইতো। বাচ্চাকে মক্তবে মা বাবা পাঠায় না। কোরআন থেকেই আমাদের হেদায়েত নিতে হবে। আল্লাহ তাআলা কোরআন বুঝার জন্য, কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য কোরআনকে সহজ করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো মাতৃভাষা নয় আরবি ভাষা, মাতৃভাষা নয় ভিন্ন দেশের ভাষা, ভিন্ন এক ভাষা, আকর্ষণীয় এক ভাষা। একটু পড়লেই মুখস্থ হয়ে যায়, একটু পড়লেই মুখস্থ হয়ে যায়, যার নাম কোরআন। একটা না একটা সূরা কয়েকদিন পড়েন, আপনার মাতৃভাষা না হলেও মুখস্থ হয়ে যাবে। আপনি আরবি সাহিত্য বই, যেটা আলেম দ্বিতীয় বর্ষে পড়ায়, আরবি সাহিত্য বই পৃষ্ঠাকে পৃষ্ঠা মুখস্থ করেন তো দেখি। একটা না 5 দিন পড়েন, কয়টা পৃষ্ঠা মুখস্থ হয়। আর একই সূরা একটা না 5 দিন পড়েন, দেখবেন যে আপনার মুখস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে। এই ভাষার একটা টান আছে, অন্তরের সাথে লেগে যায়, দিল খুলে যায় কোরআন পড়লে। অন্তরে শান্তি তৃপ্তি আসে কোরআন পড়লে। অথচ আমরা কোরআন পড়ি না। আল্লাহ তাআলা বলছে হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা, এবং স্পষ্ট সুস্পষ্ট পথ নির্দেশ। এই পথ নির্দেশ অর্থাৎ জান্নাতের পথ সরাসরি দেখিয়ে দিচ্ছে কোরআন। এটা ভুলার মতো নয়, এটা স্পষ্ট। যে পথ মানুষ বলে না, স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে এই পথ জান্নাতের পথ। এই পথটা দেখিয়ে দিচ্ছে কে? কোরআন। দুঃখজনক হলো আমাদের দেশে বলে শুধু কোরআন, পবিত্র কোরআন বলে না। বলে খ্রিস্টানরা বাইবেলের আগে লিখে রাখছে হোলি বাইবেল, হোলি বাইবেল, পবিত্র বাইবেল, পবিত্র বাইবেল। হিন্দুরা তাদের গীতায় লিখে রেখেছে হোলি গীতা, হোলি। বৌদ্ধরা হোলি ত্রিপিটক লিখে রাখে। মুসলিমদের কোরআনের শুরুতে পবিত্র কোরআন কি লেখা থাকে? পবিত্র কোরআন লেখা থাকে? দেখেছেন? বহু জায়গায় কোরআন মাজিদ এই শব্দটাও নেই, কোরআনুল কারীম এটাও লেখে না। এখন ইদানিং লেখা শুরু হয়েছে, যদিও আলেমগণ গবেষণা করে যখন বলা শুরু করেছে তখন লিখছে যে কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ। আগে লিখত কোরআন শরীফ। কি লিখত? কোরআন শরীফ, রাওজা শরীফ, মাজার শরীফ, কোরআন শরীফ, সব শরীফ। সব কি শরীফ? রাওজা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, কোরআন শরীফ, মাজার শরীফ, সব শরীফ নাকি? আগে ছিল সব শরীফ। এখন আলেমরা রিসার্চ করছে, তাই লিখছে কোরআন মাজিদ। কিন্তু শুরুতে লেখা দরকার পবিত্র কোরআন মাজিদ, পবিত্র কোরআন মাজিদ। কোরআন কি পবিত্র নয়? আমাদের কোরআন কি পবিত্র নয়? বলতে কি দ্বিধা লাগে কোরআন কি পবিত্র নয়? অবশ্যই হোলি কোরআন লেখাটাই উচিত, হোলি কোরআন লেখাটাই উচিত। এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাবে। আল্লাহ বলছে আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন মানুষকে পথ দেখাবে। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যত মানুষ আছে পৃথিবীতে, আল্লাহ তাআলা সকলকে উদ্দেশ্য করে বলছেন, সকলকে উদ্দেশ্য করে বলছেন। নির্দিষ্ট করে মুমিনদেরকে বলেন নাই, মুসলমানদেরকেও বলেন নাই, হিন্দুদেরকেও বলেন নাই, খ্রিস্টানদেরকেও বলেন নাই। বলছে হে মানব মণ্ডলী। বোঝা যাচ্ছে হে আদমের সন্তানেরা, হে আদমের সন্তানেরা। কেন? আদম হচ্ছেন প্রথম মানুষ। আদম কি? প্রথম মানুষ। হে মানব মণ্ডলী, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ থেকে এসেছে উপদেশ। আল্লাহ তাআলা বলছে হে মানব মণ্ডলী, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে উপদেশ। একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন,
একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন, আপনি একজন মানসিক রোগী, রোগ নিরাময়ের জন্য যেমন উদাহরণ দিয়ে বলছি, আমাদের সম্মানিত মসজিদের সভাপতি একজন অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা ওনাকে শাফায়ে কুল্লিয়া দান করুক, আল্লাহুম্মা আমিন। ডাক্তারের কাছে গিয়েছেন, ওনাকে ডাক্তারে প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধ খাওয়ার জন্য কি দিয়েছে? প্রেসক্রিপশন দিয়েছে। উনি প্রেসক্রিপশনটা খুলেও দেখেনি, বাস করে রেখে দিয়েছে, খুলেও দেখেনি। জ্ঞানবান মানুষ, আপনারা বলুন তো, ওনার রোগ কি সারবে? রোগ কি ভালো হবে? রোগ কি যাবে? রোগ তো যাবে না। কি বলে আমাদের জ্ঞানে, কি বলে? ডাক্তারে প্রেসক্রিপশন দিয়েছে, আমার রোগ নিরাময়ের জন্য ওষুধ লিখে দিয়েছে, আমি লিখিত প্রেসক্রিপশনটা সুকেসে সাজিয়ে রেখে দিয়েছি, বা বালিশের নিচে রেখে দিয়েছি, বা কোনো এক জায়গায় হেফাজত করে রেখে দিয়েছি, আমি ওষুধ খাই নাই। এটা কি লিখেছি ডাক্তারে? কাউকে জিজ্ঞাসাও করি নেই। মুক্তবও যাই, মুক্তবের হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমার বাচ্চা তো কোরআন পারে না, এটা কি লিখেছে? আল্লাহ তাআলা কি বার্তা পাঠিয়েছে আমাদের জন্য? আমার বাচ্চারা একটু শিক্ষা দেন তো। আল্লাহ যে বলছে, একজন আলেমের মুখে শুনেছি, আল্লাহ তাআলা বলছে এইটা নাকি আমাদের জন্য উপদেশ। কি উপদেশ দিয়েছে? আমার বাচ্চাটাকে একটু শিখিয়ে দেন তো। তাহলে ওই আলেম বাচ্চা কি শিখিয়ে দিবে? যে কি শিখিয়ে দিবে? আল্লাহ তাআলা বলছে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এটা পড়লে অন্তরের রোগ চলে যাবে, এটা পড়লে অন্তর রোগ চলে যাবে। এটা হচ্ছে অন্তরের ব্যাধি, মানসিক যন্ত্রণার ওষুধ, মনের রোগের, মানসিক রোগের, চিন্তা রোগের ঔষধ এই কোরআন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছে ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা এই বাচ্চাকে পথ দেখাবে, এটা আমাদেরকে পথ দেখাবে, এটা অন্তর রোগের ওষুধ, এটা হচ্ছে আমাদের জন্য উপদেশ, এটা আমাদেরকে পথ দেখাবে, এটাই রহমত। আল্লাহ তাআলা বলছে মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য, স্বীকারকারীদের জন্য এটা হচ্ছে উপদেশ, এটা হচ্ছে অন্তর রোগের ওষুধ, মানসিক রোগের ওষুধ। এটাই সঠিক রাস্তা দেখাবে যে কি হয়েছে অন্তরের মধ্যে, আমার অন্তরে কি হয়েছে, আমার মনে কেন শান্তি নেই, এ পথকে দেখাবে এ কোরআন। অথচ বাচ্চাকে কোরআন শিখায় না, এই বাচ্চাকে কোরআন শিখায় না, বাচ্চাকে কোরআন শিখায় না। তাহলে এই রোগ সারবে না, এই রোগ সারবে না। আপনি যদি প্রেসক্রিপশন ওষুধ না খেয়ে, প্রেসক্রিপশনটা না পড়ে, বা কাউকে জিজ্ঞাসা না করে, আরও উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, বিদেশ থেকে যদি কেউ ভিসা পাঠাইছে, বিদেশ থেকে ভিসা পাঠাইছে, অনেক আকাঙ্ক্ষার পর, অনেক অপেক্ষার পর ভিসা হয় না, একটা ভিসা পাঠালো, আর আপনি ভিসাটা কাউকে দেখান নাই, ভিসাটা কাউকে দেখান নাই, রেখে দিয়েছেন এক জায়গায়। বিদেশে যাওয়া হবে? বিদেশে যাওয়া হবে? বিষে ধুয়ে ধুয়ে পানি খেলে লাভ হবে না, বিষে ধুয়ে পানি খেলে লাভ হবে না। আছে, কেন বলছি বিষে ধুয়ে পানি খেলে লাভ হবে না? এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর ভণ্ড মানুষ রয়েছে যারা এই কোরআন থেকে উপদেশ নেয় না, এই কোরআন থেকে উপদেশ নেয় না, এই কোরআন ভিজিয়ে পানি খায়। কোরআন ভিজে কি খায়? পানি খায়। কোরআন ভিজে কি খায়? পানি খায়। অর্থাৎ কোরআনকে তাবিজ বানিয়ে ওই কবিরাজে বলেছে যে পানিতে ভিজিয়ে সকাল বিকাল ওই পানি খাইতে, সকাল বিকাল পানি খাইতে রোগ সেরে যাবে। অথচ কোরআন ধুয়ে পানি খাইলে রোগ সারবে, নাকি কোরআন পড়লে রোগ সারবে? কোনটা? কোরআন পড়লেই রোগ সারবে। তাই বলছি, রোগ নিরাময়, অন্তর রোগের নিরাময়ের জন্য, মানসিক রোগ নিরাময়ের জন্য, চিন্তা রোগের নিরাময়ের জন্য, মনের শান্তি তৃপ্তি লাভের জন্য, আমাদের সঠিক জান্নাতের পথ চিনার জন্য আমরা বেশি বেশি কোরআন পড়ব, আমাদের বাচ্চাদেরকেও কোরআন শেখাবো, যাতে এই বাচ্চা আমার উপকারে আসে।
আপনার ডাক্তার বানাবেন, প্রাইভেট পড়ালেন বাচ্চাকে 5,000 টাকা খরচ করে, মুক্তবের হুজুর 100 টাকা 50 টাকা দেওয়া যায় না। আফসোস, আমাদের জীবনে আফসোস। বাচ্চাকে 2.5 বছর দুধ পান করিয়ে আপনি ভাবছেন যে আপনি ভালো একজন মা হয়েছেন, অসম্ভব হতে পারে না। বাচ্চাকে 2.5 বছর দুধ পান করিয়ে আপনি বলছেন যে আপনি ভালো একজন মা, উত্তম মা, আসলে আপনি উত্তম মা নয়। বাচ্চাকে বাড়ি করে দিয়েছেন, গাড়ি কিনে দিয়েছেন, বাচ্চার বাথরুম টাইলস করে দিয়েছেন, বাচ্চাকে উচ্চতর ডিগ্রি আনয়ন করে দিয়েছেন, বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন। আপনার কি উপকার হচ্ছে? আপনার জীবন ব্যর্থ। আপনি যদি বাচ্চাকে কোরআন না শিখান, আপনার জীবন ব্যর্থ। 1 পয়সার উপকার হবে না। আপনার আখিরাতের জন্য 2 পয়সার উপকার হবে না। আপনার বাচ্চা যদি কোরআন না শিখে, বাচ্চাকে যদি কোরআন শিখান, আপনি উত্তম পিতা। বাচ্চাকে যদি কোরআন শিখান, আপনি উত্তম মা হয়েছেন। কেন? আল্লাহর নবী বলছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে যে কোরআন শিখে আর যে কোরআন শিখায়, যে কোরআন শিখে আর যে কোরআন শিখায়, সে হচ্ছে সর্বোত্তম। সে কি? সর্বোত্তম। এতে মাও সর্বোত্তম, বাবাও সর্বোত্তম, আলেমও সর্বোত্তম, মাদ্রাসার শিক্ষকও সর্বোত্তম, যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায়। তাই বলছি, মক্তবের যে আলেম হবেন তিনি যতটুকু হাদিয়া পান, হাদিয়া বলছি হাদিয়া অর্থ উপহার, আপনাকে যতটুকু দেয় এতে সন্তুষ্ট থাকবেন, এতে সন্তুষ্ট থাকবেন। আপনার ইচ্ছা, লক্ষ্য, উদ্দেশ্য থাকবে জান্নাত। কি থাকবে? জান্নাত। আমি যে তাকে শিখাচ্ছি আমি হচ্ছে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি, আমি যে তাকে শিখাচ্ছি আমি হচ্ছে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। বাচ্চা 10 জনের জায়গায় 5 জন আসে, সমস্যা নাই। 1 জন আসে, 1 জনকে পড়ান, 5 জন আসলে 5 জনকে পড়ান, 10 জন আসলে 10 জনকে পড়ান। আপনি পড়ানি বন্ধ করিয়েন না, পড়ানি বন্ধ করি না, মক্তব চালু রাখেন। মক্তব চালু না রাখলে জাতি ধ্বংস। কোরআন না শিখলে জাতি ধ্বংস, কোরআন না শিখলে জাতি ধ্বংস। কবরেই শুরু আযাব, আযাব কবরেই শুরু হবে। আযাব কথা শুরু হবে, কবরেই শুরু হবে। দেখুন, কোরআন যদি না শিখেন, কোরআন দিয়ে যদি জীবন গঠন না করেন, কোরআন দিয়ে যদি পরিবার না চালান, কোরআন দিয়ে যদি সমাজ না চালান, কোরআন দিয়ে যদি রাষ্ট্র না চালান, তাহলে জাতি ধ্বংস। জাতি কি? ধ্বংস। পরিবার ধ্বংস, দেশ ধ্বংস, সমাজ ধ্বংস, নিজ ধ্বংস। কে বলেছে? আমি বলি নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে জাতিকে উন্নত করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জাতিকে উঁচু করে ধরেন, জাতিকে মর্যাদাশীল করেন, জাতিকে উন্নত করেন, উন্নত জাতিতে পরিণত করেন। কি দিয়ে? কোরআন দিয়ে। দুঃখজনক হলো সত্য, বলতে বাধ্য হচ্ছি, আমাদের দেশে কোরআন পাঠের আগে আরো কিছু অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়, হয় না? আফসোস, আফসোস। কোরআন পাঠের আগে কোরআনের সাথে অন্যান্য গ্রন্থ তুলনা করবেন কিভাবে? কিভাবে তুলনা করা হয়? যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে মনোযোগ সহকারে শুনতে হয়, চুপ থাকতে হয়। কোরআনের এত মর্যাদা, কোরআনের মর্যাদাই ভিন্ন, কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থের তুলনা করা হবে না। আমরা দেখি অনেক দোকানে মাঝে মাঝে যখন সকালবেলায় কোরআন দোকান খোলে তখন কোরআন তেলাওয়াত করা হয়, কম্পিউটারে কোরআন চালিয়ে দেয়, একটু পরেই 10 মিনিট পরে কোরআন শোনার পরেই নাচ গান লাগিয়ে দিয়েছে, গান বাজনা বাদ্যযন্ত্র লাগিয়ে দিয়েছে। কোরআনের সাথে কি তামাশা করা হচ্ছে? কোরআনের সাথে তামাশা করা হয়, এটা কি? এই জাতি কি কোরআন দিয়ে তার সমাজ উন্নয়ন করতে পারবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। কোরআন দিয়ে আল্লাহ তাআলা জাতিকে উন্নয়ন করেন। আবার বলছে ওয়াদাউ বিল আখারিন, আর অন্যদেরকে অবনত করেন।
তাহলে কোরআন যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, আমি যদি কোরআন ব্যতীত অন্য কোনো দিকে চলে যাই, তাহলে আমি নিজেকে অবনত করে দিলাম। আমি নিজেকে কি করে দিলাম? মানে কিছু একটা হারিয়ে ফেলেছি, কিছু একটা হারিয়ে ফেলেছেন। দেখুন, মানুষ যখন মারা যায়, আমরা তো জানি পরীক্ষার আগে যদি প্রশ্ন আউট হয়ে যায়, রেজাল্ট ভালো হয়। পরীক্ষার আগে প্রশ্ন আউট হয়ে গেলে রেজাল্ট ভালো হয় না? রেজাল্ট তো ভালো হয়। আল্লাহ তাআলা কবরে কি প্রশ্ন করবে নবী কি বলে দিয়েছে না? বলে দিয়েছে। আমি আর আপনি যদি না মুখস্থ করে যাই যে মান রাব্বুকা, উত্তর হচ্ছে কি রব্বি আল্লাহ, মা দীনুকা, দিনুল ইসলাম, ইসলাম আমার ধর্ম, আল্লাহ আমার রব, মান হাজা রাসূলুল্লাহ ফীকুম, এই ব্যক্তিকে যাদেরকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা নাম মুখস্থ করে গেলাম, মাশাআল্লাহ, কবরে ভার হয়ে যাব নাকি? বেঁচে যাব না কবরে? প্রশ্ন তো আউট, প্রশ্ন আউট করে দিয়েছে, পরীক্ষা পাস, এই তো পাস হয়ে যাব না, পাস হওয়া যাবে না। এখানে বোঝানো হচ্ছে আল্লাহকে চিনার জন্য দুনিয়াতে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে যদি দুনিয়াতে চিনেন, আল্লাহর সাথে যদি কাউকে শরীক না করেন, তাহলে অটোমেটিক এ মুখ দিয়ে বের হয়ে যাবে। যদি আপনি কোরআন পড়েন, কোরআন থেকে হেদায়েত নেন, কোরআন বলে দিবে কে আপনার আল্লাহ। আপনার আল্লাহকে কে বলে দিবে? কোরআন। আপনার ধর্ম কি কে বলে দিবে? কোরআন। আপনার নবীকে বলে দিবে এই কোরআন। আপনার নবীকে এটা বলে দিবে কে? কোরআন। দেখুন, কবরে প্রশ্ন কটা করবে? কবরে কয়টা প্রশ্ন করা হবে? তিনটা। কয়টা? তিনটা। এরপরে আরেকটা আছে, চারটা। মোট কয়টা প্রশ্ন করবে? চারটা প্রশ্ন করবে। মানুষকে যখন কবরে রাখা হয়, তখন প্রথমে মাটি চাপ দেয়। মুমিন হলেও চাপ দিবে, বদকার হলেও চাপ দিবে, চাপ খাইতেই হবে মাটি। তবে যে মুমিন বান্দা, সে বুঝতে পারবে না, সে অনুভব করতে পারবে না, কিন্তু যে কমিন সে ঠিকই বুঝতে পারবে। এরপরে ফেরেশতা আসে, কবরের বর্ণনা যেদিন করব সেদিন বলবো আমি শুধু কোরআন আপনার কি উপকারে আসবে কবরের মধ্যে, আমি সেটা আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি। যখন তৃতীয় প্রশ্ন করবে মান হাদা রাসূলুল্লাহি বু'সা ফীকুম, তখন আপনি নেককার বান্দা যদি হন, যদি দুনিয়াতে কোরআন পড়েন, যদি কোরআন পড়েন, কোরআন থেকে হেদায়েত নেন, তাহলে কোরআন থেকে উপদেশ নেন, তাহলে আপনার মুখ দিয়ে বের হবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাদেরকে আমাদের জবান দিয়ে এটাই বের করে দিও, আল্লাহুম্মা আমিন। আমাদের জবান দিয়ে, মুমিন বান্দার জবান দিয়ে কি বের আসবে? হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বললে ফেরেশতারা জিজ্ঞেস করবে মা ইউদরিকা, এই কথা তুমি জানলে কিভাবে? চতুর্থ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করলো কি মান হাদা রাসূলুল্লাহি বু'সা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে। তখন আপনার মুখ দিয়ে বেরোলো কি হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলল মা ইউদরিকা, তুমি এটা জানলে কিভাবে? কিভাবে জানছো? তখন আপনার মুখ দিয়ে বের হবে কারাতু কিতাবাল্লাহ আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, অর্থাৎ কোরআন পড়েছি, কোরআন থেকে জেনেছি, কোরআন থেকেই জেনেছি আমার রব আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোথা থেকে জেনেছি? কোরআন থেকে জেনেছি। আমি কোরআন থেকেই
জেনেছি। এখন কোরআনে তো পড়ে না, বাচ্চাকে মক্তবে তো পাঠায় না, মাও যে এরকম বাচ্চাও এরকম, বাপ যেরকম বাচ্চাও এরকম, একই রকম। গড়টা হয়ে গেছে শয়তানের আড্ডাখানা, উজাড়, কবরস্থান। কবর যেরকম নীরব, গড় হয়ে গেছে এরকম নীরব। কেন? কোরআন নেই ঘরে, কোরআন নেই। কোরআন থাকলেও পড়ে না, বাচ্চাও পড়ে না, আছে মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। ধ্বংস করে দিচ্ছে এই মোবাইল, ধ্বংস করে দিচ্ছে মোবাইল। বলবে কি আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, এবং আমি এর উপর ঈমান এনেছি। এটা যে আল্লাহর কিতাব, আমি এর উপরে ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু, এবং আমি একে সত্য বলেই জেনেছি, সত্য বলেই জেনেছি। তখন ফেরেশতা, অন্য বর্ণনা আছে, ফেরেশতারা তখন বলবে কাদ কুন্না না'লামু, আমরা জানতাম তুমি এরূপ বলবে, আমরা জানতাম তুমি এরূপ বলবে। কেন? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। এখন যখন বান্দা বলছে যে আমি কোরআন পড়েছি, এর উপরে ঈমান এনেছি এবং একে সত্য বলেই জেনেছি, বিশ্বাস করেছি, তখন ফেরেশতারা বলছে কি আমরা জানতাম তুমি এরূপ বলবে। তখন আসমান থেকে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলবে, কি বলবে? আবদি ফায়ুনাদি মুনাদি মিনাল সামাই আন সাদাকা। দেখুন কোরআন কি জিনিস, আপনি সঠিক উত্তর দেওয়ার কারণে ফেরেশতারা আপনার পক্ষে বলছে যে আমরা জানতাম তুমি এরূপ বলবে। আকাশ থেকে হঠাৎ একটা আওয়াজ আসবে, আওয়াজ এসে বলবে যে আমার বান্দা সত্য বলেছে। এই আওয়াজটা কার বলুন তো? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলবে যে আহ্বানকারী, আকাশ থেকে আহ্বানকারী ডেকে বলবে, অর্থাৎ আল্লাহ তাআলা ডেকে বলবে আমার বান্দা সত্য বলেছে। স্বয়ং কে সাক্ষী হয়ে গেছে? আল্লাহ সাক্ষী হয়ে গেছে। কোরআন পড়বো তো, কোরআন পড়বো তো, বাচ্চাকে মক্তবে পাঠাবো তো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এবার সত্য বলছে, সুতরাং তাকে জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও। ফেরেশতা কি বলা হবে? জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এবং তার জন্য কবর হতে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও, এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও, এবং জান্নাতের দরজা দিয়ে তার কাছে বাতাস ও সুগন্ধি আসতে থাকবে। সুবহানাল্লাহ। এটা কিসের মর্যাদা বলুন তো? কোরআন। কিসের মর্যাদা? এর কোরআন। তাহলে কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে কি করলে? মুখস্থ করে গেলে, নাকি কোরআন পড়লে, কোরআন শিখলে, কোরআন থেকে উপদেশ নিলে? কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন থেকে উপদেশ নিলে, তাহলে কোরআনের কারণেই জবান দিয়ে বের হয়ে যাবে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না হয় প্রশ্ন আউট হলো, লাভ নেই। প্রশ্ন আউট হলো, লাভ নেই। আল্লাহর নবী প্রশ্ন আউট করে দিয়েছেন, তাই মুখস্থ করে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা বলছেন ওমান কানা ফি হাদি আমা, যে ব্যক্তি ইহকালে অন্ধ, ফাহুয়া ফিল আখিরাতে আমা, সে আখিরাতেও অন্ধ। অর্থাৎ যে দুনিয়াতে কোরআন পড়ে না, যে কোরআন পড়ে না, সে দুনিয়াতে সে অন্ধ। সে দুনিয়াতে কি? অন্ধ। আখিরাতে সেই অন্ধ। ওই যে বলছি, যারা সুপারিশ করবে তাদের পিছনে ছুটি না, যারা সুপারিশ করবে না বা সুপারিশ করার সুযোগ পাবে না, নিজেরাই অপরাধী, নিজেরাই অপরাধী, নিজেরাই নিরুপায় হয়ে থাকবে, তাদের পিছনে মানুষ ছুটে। যে সুপারিশ করবে, যার সুপারিশ গ্রহণ করা হবে, তার পিছনে কেউ ছুটে না। কে সুপারিশ করবে? কোরআন। কোরআন মানুষের জন্য সুপারিশ করবে, তার সুপারিশ গ্রহণ করা হবে। সিয়াম মানুষের জন্য সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। তাহলে সিয়ামও বেশি বেশি রাখবো, আর কোরআনও বেশি বেশি পড়বো, কোরআনও বেশি বেশি তালাওয়াত করব, অর্থ সহ বুঝার চেষ্টা করব, অর্থ সহ বুঝার চেষ্টা করব। তাহলেই এই কোরআন আমার উপকারে আসবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু বিউতাকুম মাকাবিরা ইন্না শায়তানা ইয়ানফিরু মিনাল বাইত। আল্লাহ নবী বলছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না। এ অর্থাৎ ঘরে কোরআন তেলাওয়াত করো, ঘরে কোরআন তেলাওয়াত করো। ইন্না শয়তানা, নিশ্চয় শয়তান, ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয় শয়তান ওই ঘরে থাকতে পারে না যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান থাকতে পারে না, শয়তান বেগে যায়। কোরআনেতে পড়ে না, কোরআনেতে পড়ে না, তাহলে সূরা বাকারা সূরা ইমরান তো পড়ে, কোরআনে পড়ে না, সূরা বাকারার ইমরান তো পড়ে। আমি কেন বলছি ওই ঘরে শয়তান থাকে, ওই ঘরটা শয়তানে পরিণত হয়েছে, এই জন্যই বলেছি। আল্লাহ নবী বলছে যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান বেগে যায়। তাহলে শয়তান থাকে কোন ঘরে? যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না ওই ঘরে শয়তান থাকে। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই, বাংলা যদি ক বলি কত নেকি, ক বললে কত নেকি হবে, খ বললে কত নেকি হবে, ঘ বললে কত নেকি হবে, এ বললে কত নেকি হবে, ভি বললে কত নেকি হবে, সি বললে কত নেকি হবে, একসাথে এ বি সি ডি বললে কত নেকি হবে, একসাথে ক খ গ ঘ বললে কত নেকি হবে, বলুন তো নেকি হবে? তাহলে দুনিয়াবি শিক্ষা হলো এটা। আল্লাহ নবী বলছে কেউ যদি বলে যে আলিফ লাম মিম এই তিনটি বর্ণ একটি শব্দ, তিনটি বর্ণে একটি শব্দ, কেউ যদি বলে আলিফ লাম মিম তাহলে সে 30 নেকি পাবে। কত নেকি পাবে? 30 নেকি পাবে। আল্লাহ নবী বুঝিয়ে বলছেন যে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, প্রতি হরফে কত নেকি? 10 নেকি। প্রতি হরফে কত নেকি? 10 নেকি। তাহলে কোরআন এমন একটি শব্দ, কেউ যদি বলে যে আলিফ তাহলে সে 10 নেকি পাবে, বা বললে 10 নেকি পাবে, তা বললে 10 নেকি পাবে। 29টা হরফ যদি বলে তাহলে 290 নেকি দাঁড়িয়ে যায় আমলনামায়। কত নেকি? 290 নেকি। আমি বাংলাকে ছোট করি না, কিন্তু বাংলা হরফ যদি আপনি বলেন যে 47টি বর্ণ বলেন, এবিসিডি 26টি বর্ণ বলেন, কত নেকি হবে? এবিসিডি 26টা বলে কত নেকি হবে? বাংলা যদি 47টা বলি কত নেকি হবে? নেকি হবে। তো কোনটার বেশি গুরুত্ব দেয়? আমাদের দেশে প্রথম সাবজেক্ট কোনটা? ইংরেজি নাকি কোরআন? প্রথম সাবজেক্ট কোনটা? কোরআন নাকি ইংরেজি? প্রথম সাবজেক্ট হচ্ছে ইংরেজি। ইংরেজিকে হার্ড করা হয়েছে, ওই দিন মেজাজটা বেশি আসে, এসিলেন্টও বেশি আসে। কেন? এক্সপ্লেন করতে হবে। কোরআন যেদিন ওই দিন তেমন গার্ড নেই, বাচ্চারা যা পারে লেখে, কিন্তু নাম্বার দেয় বেশি বেশি, নাম্বার দেয় বেশি বেশি। ইংরেজিতে নাম্বার পাওয়া যায় কম, কেন? বাচ্চারা যেন বেশি করে পড়ে। আর কোরআনে নাম্বার দেয় বেশি, বাচ্চারা যেন কম পড়ে, বাচ্চারা যেন কম পড়ে। তখন এটার প্রতি মূল্যায়ন করে কম, বলে যে পরীক্ষার দিন পড়লেই পাস, পরীক্ষার দিন পড়লেই পাস। ইসলাম শিক্ষা আগে ছিল ঐচ্ছিক সাবজেক্ট, এখন কি আমি জানি না। ইসলাম শিক্ষাকে করে রাখছে ঐচ্ছিক সাবজেক্ট। কি সাবজেক্ট? ঐচ্ছিক সাবজেক্ট। যাই হোক, আমাদের সাবজেক্ট চয়ন হচ্ছে এইরকম। আল্লাহ তাআলা আমাদেরকে নিজে কোরআন শিখার, বাচ্চাদেরকে কোরআন শিখার তৌফিক দান করে, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা সূরাতুল কাহাফ ফি ইয়াউমিল জুমআতে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, 18 নং সূরা, সূরা কাহাফ 110 আয়াত, 110টি আয়াত রয়েছে সূরা কাহাফের। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়ে, আমরা কয়জন পড়েছি সূরা কাহাফ? অনেকে জানিও না কোরআনের কত নং সূরা, সূরা কাহাফ জানিও না। অথচ আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে
আদালাহু নূরু মা বাইনাল জুমাতাইন, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পুরো এক সপ্তাহ তার চেহারার মধ্যে নূর আলো জলমল জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। পড়েন সূরা কাহাফ, পড়েন সূরা কাহাফ। জানেন না, বাচ্চারাও জানে না, চিন্তাও করেন না সূরা কাহাফ কি। সূরা কাহাফ কি? সূরা কাহাফ এটার মধ্যে 7 জন যুবকের ঘটনা রয়েছে। সূরা কাহাফের মধ্যে 7 জন যুবকের ঘটনা রয়েছে। তারা যে গুহার একটা কাহিনী আছে, এত সুন্দর উপন্যাস পড়েন, কোরআন সূরা কাহাফ পড়েন না কেন? সূরা কাহাফের মধ্যে যে ঘটনাটা আসে, 7 জন যুবকের কি ভূমিকা ছিল, যুবকদের কি ভূমিকা, এই সূরা কাহাফের মধ্যে আছে। আপনারা তো পড়েন না। আর একটা হাদিস রয়েছে, যে ব্যক্তি সূরা কাহাফ পড়ে তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন, হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দাজ্জাল কি সামনে পড়ে নাই, তাই বুঝতে পারে নাই। দাজ্জাল আল্লাহর হুকুমে বলবেন যে এটা জান্নাত, অথচ আসলে এটা জান্নাত না, এটা জাহান্নাম। এটা কি? দাজ্জালকে এমন ক্ষমতা দেওয়া হবে, যেটা বলবে সেটা হয়ে যাবে। আপনার ঈমান পরীক্ষা করার জন্য, আপনার ঈমান পরীক্ষা করার জন্য বৃষ্টির কথা বললে বৃষ্টি হয়ে যাবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনার ঈমানকে পরীক্ষা করার জন্য দাজ্জাল বের হবে। আর এই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে কারা? যারা সূরা কাহাফ পড়ে, যারা সূরা কাহাফ মুখস্থ করে। আমরা সূরা কাহাফ পড়ি না, সূরা কাহাফ পড়ি না। অনন্ত জুমার দিন 18-20 আয়াত বা 1 রুকু বলে, এতটুকু পড়েন সূরা কাহাফ। প্রতি জুমায় ফজরের পরে সূরা কাহাফটা আদায় করে নেন। আজকে হাদিস জানলাম, না হয় এই আলোচনা শুনে কি লাভ হবে? এই কান দিয়ে ঢুকলো, ওই কান দিয়ে বের হয়ে গেল, কি লাভ হবে? কি লাভ হবে? কোনো লাভ হবে না। অতএব সূরা কাহাফ পড়বেন। আর রাত্রে ঘুমানোর সময় সূরা কাফিরুন পড়ে ঘুমান। সূরা কাফিরুন কি জানেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ছোট ছোট পারেন না? পারেন। শিরক থেকে, আমাদের তো শিরক চতুর্দিকে চড়ে আছে, জানি না। শিরক থেকে বাঁচার জন্য রাত্রে ঘুমানোর সময় সূরা কাহাফ পড়ে ঘুমান। শয়তান থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি পড়ে ঘুমান। আপনি তাহাজ্জুদ করতে পারেন নাই রাত্রে, বা রাত্রে অন্য ইবাদত করতে পারেন নাই, আল্লাহ নবী বলছে রাত্রে ঘুমানোর সময় যদি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমান, তাহলে এটা আপনার জন্য যথেষ্ট। এটা আপনার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট। তাহাজ্জুদ পড়া তো ভালো, কিন্তু পড়তে পারেন নাই, ঘুমানোর সময় কি করেছেন? সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েছেন, তাহলে যথেষ্ট হয়ে গেল। কি হয়ে গেল? যথেষ্ট হয়ে গেল। অতএব সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। সূরা নাস ফালাক পড়ে উভয় হাত কাঁধ বরাবর তুলে হাতের মধ্যে ফু দিয়ে মুখমণ্ডল থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত শরীর মুছে দিবেন। তাহলে তো শয়তান থেকে বাঁচা যাবে। বাচ্চা বিছানায় আর প্রস্রাব করলো না। রাখতে দেখছেন যে বাচ্চা ঘুমে দাঁত কাটে, আপনি হাসে, বুঝবেন যে শয়তান চলে এসেছে। কি এসেছে? জিনের লক্ষণ, জিনে ধরার লক্ষণ। রাত্রে ঘুমে দাঁত কাটা, আপনি হাসা, চিৎকার দিয়ে উঠা, রাত্রে ভয় পাওয়া, কে যেন আপনার দরজার মধ্যে থামড়াচ্ছে, বুঝতে পারছেন না, দরজা খুলে দেখেন যে কেউ নাই, ভয় লাগছে। তাহলে গড়কে কি মুক্ত রাখবেন? জিন বা শয়তান মুক্ত রাখবেন কি দিয়ে? আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, সূরা নাস ফালাক পড়বেন। এইগুলি হলো ঔষধ। কোরআন থেকে তো ওষুধ নেন না, ওষুধ কোরআন থেকে নেন না, যান তো কবিরাজের কাছে, সাংসা ফকিরের তাবিজ নেন। বাচ্চা বিছনায় প্রস্রাব করে, সাংসা ফকিরের তাবিজ দিলে, কড়ি দিলে সব ভালো হয়ে যাবে। এসব আকীদা ত্যাগ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একটি হাদিস বলেই শেষ করছি। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন মসজিদ প্রাঙ্গণে বসেছিলাম। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমাদেরকে বললেন, তোমাদের কেউ কোনো মসজিদে গিয়ে সকালে আল্লাহর কিতাবের 2টি আয়াত শিক্ষা দেয় না বা নিজেকে শিক্ষা গ্রহণ করে না কেন? হাদিসটা অনেক লম্বা, বলছি।
মসজিদে বসে দুটি আয়াত নিজে শিখে না কেন, অন্যকে শিখে না কেন? একটি আয়াত যদি পড়ে, আরবের লাল ওট সবচেয়ে দামি ওট, আরবের লাল ওট সবচেয়ে দামি ওট, এই উট কোরবানি দিলে যে নেকি হবে, মসজিদে বসে একটি আয়াত পড়লে সেই নেকি হয়। সুবহানাল্লাহ। বাচ্চাকে কেন মক্তবে পাঠান না? আপনি বাচ্চাকে মক্তবে পাঠালে আপনি মা বাপ কি নেকি পাবেন না? অবশ্যই নেকি পাবেন, অবশ্যই নেকি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন পাঠ কিয়ামতের দিন তালাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তোমরা দুই উজ্জ্বল সূরা বাকারা ও সূরা ইমরান পড়বে, সূরা বাকারা সূরা ইমরান পড়বে। কিয়ামতের দিন এই দুটি সূরা মেঘখণ্ডের ন্যায়, মেঘখণ্ডের ন্যায় অথবা সামিয়ানার ন্যায় অথবা পাখির খোলা পাখা, পাখির খোলা পাখার ন্যায় ছায়া দিতে থাকবে কিয়ামতের মাঠে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাহলে সূরা বাকারা সূরা ইমরান পড়ব তো ইনশাআল্লাহ তাআলা মেঘের ন্যায় ছায়া দিবে, সামিয়ানার ন্যায় ছায়া দিবে, পাখির পলকের খোলা পলকের ন্যায় ছায়া দিবে। এমনকি এই সূরা বাকারা আপনার জন্য সুপারিশ করবে, সূরা ইমরান আপনার জন্য সুপারিশ করবে। আপনি যখন ছুটবেন, কেউ এসে বিচার দিল, কান্নাকাটি করছে যে আমাকে এটা করছে, খুব বিপদে পড়ছি, উকিল এসে বললো চল, কে কি তোকে কি বলেছে, তোকে এখন নিয়ে যাব ম্যাজিস্ট্রেটের কাছে, বলে না এরকম? মানে আপনাকে সাহস দিচ্ছে, সুপারিশ করবে। ঠিক সূরা বাকারা আলে ইমরান আপনার সামনে 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 হাঁটবে, সামনে সামনে হাঁটবে। আপনি যখন প্রশ্নের সম্মুখীন হন, প্রশ্নের সম্মুখীন হলেই সূরা বাকারা সূরা আলে ইমরান আপনার জন্য সুপারিশ করবে, আপনার পক্ষ হয়ে জবাব দিয়ে করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। অতএব বেশি বেশি কোরআন পড়েন। শেষেই বলছি, আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন থেকে উপদেশ নেওয়ার, কোরআন থেকে হেদায়েত নেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।